আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ নিয়ে হাজির হয়েছি। আজ আমরা 16 পাতা 17 পাতা নিয়ে আলোচনা করব। এর আগে যা যা পড়ানো হয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, কিংবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের পড়াটা আমরা ভালো করে দেখে নিই। পরিবেশ ও বিজ্ঞানে আজ আমরা 16 পাতা থেকে পড়া শুরু করছি। দেখো প্রথমে কি রয়েছে, দূষণ দূষণ কমায় যারা। ক্লাসে দিদিমণি খুব দরকারি একটা জিনিস পড়াচ্ছেন। হঠাৎ কা কা কাকটা একটানা ডেকে যাচ্ছে। শ্যামলের খুব রাগ হচ্ছিল। দিদিমণির কথা তো শুনতেই পাচ্ছে না। যা যা বলে সে কাকটাকে তাড়িয়ে দিল। দিদিমণি কথা থামিয়ে বললেন, কি হলো শ্যামল? দেখুন না দিদি, কাকটা এত বাজে, খালি ডেকেই যাচ্ছিল। আমি পড়া শুনতেই পাচ্ছি না, তাই তাড়িয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু কাক কি সত্যি বাজে? রুকসানা বলে উঠল, শুধু বাজে না দিদি, খুব নোংরা স্বভাবের। সেখান থেকে নোংরা মুখে নিয়ে আসে। প্রদীপ বলে উঠল, আগের দিন তারে আমার জামা কাপড় শুকোতে দেওয়া ছিল, একটা কাক কোথা থেকে মাংসের হাড় রক্ত নিয়ে এসে জামা কাপড়ে ফেললো। দিদি জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, ওই মাংসের হাড় সে কোথা থেকে নিয়ে এসেছিল? ঝিলাম বলল, কোথা থেকে আবার? বাজারের মাংসের খাবারের দোকানের সামনে নর্দমা থেকে মুখে করে এনেছে। মোনালিসা বলল, কেন এরকম কেন বলছিস? সেদিন তো আমি রাস্তার ধারে নোংরা ছুঁড়ে ফেলেছিলাম, কোথা থেকে একটা কাক এসে নোংরাটা মুখে করে নিয়ে গেল। দিদি বলল, বাহ, আচ্ছা এবার বলো তো, প্রতিদিন সকালে ঘর ঝাড় দেওয়া হয় কেন? আসাম বলল, সে তো ঘরের নোংরা পরিষ্কার করার জন্য দিদি। কাকও ঠিক এইভাবে এইসব নোংরা জিনিস খেয়ে আমাদের আশপাশ পরিষ্কার রাখে। কুনার বলে উঠল, জানি দিদি, ছোটবেলায় পড়েছিলাম কাককে ঝাড়ুদার পাখি বলে। দেখো এখান থেকে একটা প্রশ্ন আসবে, কাকে ঝাড়ুদার পাখি বলা হয়? কাককে ঝাড়ুদার পাখি বলা হয়, ঠিক আছে? কেন বলা হয়? কাক ঠিক আমরা যখন ঘর পরিষ্কার করি, কাকও সেরকমভাবে নানা রকম জিনিসপত্র খেয়ে আমাদের চারপাশটা পরিষ্কার করে। দিদিমণি বললেন, আচ্ছা আমাদের আশেপাশে তো আরও নানা রকম প্রাণীদের দেখতে পাই, ভেবে দেখো তো এরাও আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে কি না। আমিন বলল, নালার ধারে একপাল শুয়োর চড়তে দেখেছি, নোংরার মধ্যে কি যেন করছিল। দিদিমণি বলল, ঠিকই দেখেছ, ওরাও নোংরা খেয়ে আমাদের চারপাশ পরিষ্কার রাখে। এবার দেখো একটা ছক দিয়েছে, আরও কয়েকটা প্রাণীর নাম ভাবার চেষ্টা করো যারা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। চলো এই ছকটা আমরা ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো কি আছে, প্রথমে রয়েছে কাক। কাক কি করে দেখো, কিভাবে আমাদের চারপাশটা পরিষ্কার রাখতে সাহায্য করে সেটা তোমাদের এখানে লিখতে হবে। আমি তোমাদের একটুখানি হেল্প করে দিচ্ছি। দেখো, কাক পচা নোংরা জিনিস খেয়ে আমাদের পরিবেশকে পরিষ্কার রাখে। শুয়োর নর্দমার পচা খাবার মল ইত্যাদি খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। শকুন পচা নোংরা প্রাণীদের খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে। কুকুর ভাগাড়ের মরা গরু ছাগল ইত্যাদি খেয়ে পরিবেশ দূষণ কমায়। শিয়াল ভাগাড়ে মরা জীবজন্তু খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। দেখো এরকমভাবে আমি তোমাদের সাজিয়ে দিলাম, তোমরা অন্যভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এভাবেই তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তৈরি করবে। 16 পাতা পড়াটা এখানে শেষ হলো। আমরা এগিয়ে যাব 17 পাতার দিকে। 17 পাতা কি রয়েছে, পরিবহনে সাহায্যকারী যেসব প্রাণী। দেখো, রাবেয়া 3 দিন স্কুল আসেনি, কিন্তু দিদিমণি জিজ্ঞেস করলেন, কি রাবেয়া তুমি স্কুল আসনি কেন, শরীর খারাপ হয়েছিল? রাবেয়া একটু চুপ থেকে উত্তর দিল, না দিদি শরীর খারাপ হয়নি, আসলে আমার ফুফুর বিয়ে ছিল তাই গিয়েছিলাম। কোথায়? তোমার মামাবাড়ি মুর্শিদাবাদে। কিভাবে গেলে? ট্রেনে। রাতুল বলল, আমি তো মামাবাড়ি যাই বাসে করে। করিম বলল, আমার মামার বাড়ি যেতে হলে বাস তো লাগবেই, বাস থেকে নেমে গরুর গাড়ি করে যেতে হয়, তারপরে কিছুটা রাস্তা পায়ে হেঁটেও যেতে হয়। আমি দেখেছি গরুর গাড়ি করে ক্ষেত থেকে ধান নানা রকম সবজিও বয়ে আনে। কুসুম বলল, আমাদের এখানে তো সাইকেল ভ্যানে করে ক্ষেত থেকে সবজি বয়ে আনে।
দিদি বললেন, বাহ, তোমরা তাহলে ভালো অনেক ধরনের পরিবহনের কথা জানো। কি কি ধরনের পরিবহনের কথা জানো এখানে তোমরা বলো। রাবেয়া বললেন, জানো দিদি, আমাদের না মামাবাড়িতে ঘোড়ার টানা গাড়ি দেখেছি। এবার একটা ছক আছে, দেখো, এই ছকটা তোমাদের পূরণ করতে হবে। তোমাদের এলাকায় কীরকম কীরকম প্রাণী তোমরা দেখেছো, তারা কীরকম কীরকম পরিবহনে সাহায্য করে, এটা নিয়ে তোমার এই ছকটা রয়েছে। চলো এটা একটু ভালো করে আমরা আলোচনা করি। তারপরে আরও একটা ছক আছে, সেটাও আমরা দেখে নেবো। তাহলে আজকে আমাদের সতর্কতা পড়াটা হয়ে যাবে। দেখো, পরপর পরপর দুটো ছক আমি আলোচনা করে দিচ্ছি। প্রাণীর নাম হচ্ছে গরু। গরু কীভাবে পরিবহনে সাহায্য করে? গরু গাড়ি টানে। কোথায় দেখেছি? আমি গ্রামের বাড়িতে দেখেছি। ঘোড়া, ঘোড়া গাড়ি টানে, পিঠে বহন করে, আমার মামা বাড়িতে দেখেছি। 3 নম্বর হচ্ছে গাধা, পিঠে করে মালপত্র বয়ে নিয়ে যায়, এটা ধোবা পাড়ায় দেখেছি। আর মহিষ হচ্ছে, এও গাড়ি টানে, আমি গ্রামের বাড়িতে দেখেছি। তারপর ছক আছে, দেখো। আচ্ছা, তোমাদের এলাকায় এমন কি কোনো প্রাণীর কথা জানো যা পরিবহনে সাহায্য করতো কিন্তু এখন আর করে না? লেখার চেষ্টা করো। যেমন দেখো, গাধা কীভাবে মাল পরিবহন করতে সাহায্য করতো? পিঠে করে মালপত্র বয়ে নিয়ে যেত। কতদিন আগে? প্রায় 40-50 বছর আগে আমার দাদুর মুখ থেকে শুনেছি। এখন তার পরিবর্তে কী ব্যবহার করা হয়? ট্রেনে করে, লরি করে, ট্রাকে করে, সাইকেল বা ভ্যানে করে পরিবহন করা হয়। দেখো, ছোট্টভাবে আজকে 16 পাতা 17 পাতা থেকে 3খানা ছক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। পরের দিন আরও আলোচনা করা যাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।